বিতর্ক নিয়ে তোলপাড় দেশ। বৃহস্পতিবার এই আবহে এনডিএ বাতিলের দাবিতে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি ছাত্র ধর্মঘট পালন করা হয় সিপিএম এর ছাত্র সংগঠনের তরফে। এনটিএর বাতিলের দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির একেবারে গেটে তারা কিন্তু ধর্ণা প্রদর্শন করছে বলা যেতে পারে। আজকে ক্লাস কাট করে তারা কিন্তু যারা এসএফআই এর ছাত্র সংগঠন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে যে এনটিএ বাতিল করতে হবে এবং যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা স্ক্র্যাপ করতে হবে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মুক্ত। আমরা বলছি আসলে দুর্নীতিকে স্বাভাবিকীকরণ করতে চাইছে দেশের সরকার। একইভাবে আমাদের রাজ্যের বুকে এসএসসি টেট এই সমস্ত দুর্নীতির অভিজ্ঞতা আমাদের রয়েছে। আসলে একই মুদ্রার দুটো পিঠ, তৃণমূলের সরকার আর বিজেপির সরকার। তারা আসলে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই জন্য গোটা দেশে এবং রাজ্যে আমাদের এই ছাত্র ধর্মঘট। আর হঠাৎ করে নিট পিজির শুরু হওয়ার 12 ঘন্টাও সময় ছিল না, হাতে জাস্ট 10টা ঘন্টা সময় ছিল। ডাক্তাররা যারা স্পেশালাইজেশন করবে বলে নিট পিজির পরীক্ষা দিচ্ছিল তারা পৌঁছে গেছে সেন্টারে। কলকাতার ছাত্র নীলরতন সরকারে পরে সিট পড়েছে বাঁকুড়া, পৌঁছে গেছে। তখন হঠাৎ করে তাদের মনে হলো যে প্রিকশনারি মেজার্স এর জন্য পরীক্ষা ক্যান্সেল হয়েছে। কিসের প্রিকশন? সরকার অপদার্থ, টেস্টিং এজেন্সি অপদার্থ, ওই জন্য এই প্রিকশন গুলো আগে নেয়নি। পরীক্ষার 12 ঘন্টা আগে প্রিকশনের কথা মনে পড়েছে। বিক্ষোভ চলাকালীন এসএফআই এর সদস্যদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের বচসা বাঁধে। অন্যদিকে একই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করেন এআইডিএসওর সদস্যরা। নিট এবং নেট নিয়ে অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ঘটনার সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রের এই পদক্ষেপের কী প্রভাব হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদ জামাল ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।